মানুষদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 103 নং আয়াতে বললেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযাত মা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নির্ধারিত সময়ে নামাজ আদায় করার পরে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন আমার প্রশংসা করো। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহর গুণগান গাইবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবেন। শোয়া অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আল্লাহর কাছে জিকির করবেন, আল্লাহর গুণগান গাইবেন। আপনি শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কর্মরত অবস্থায়, ফাঁকে ফাঁকে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবেন, যাতে আমাদের প্রত্যেকটি সময়গুলো আল্লাহর জন্য বিসর্জন দিতে পারি, আমাদের প্রত্যেকটি টাইম যেন আল্লাহর জন্য বিসর্জন দিতে পারি। এই জন্য যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান যদি গাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন, আমাদের সময়ের মূল্যায়ন করে দিবেন। সময়ের কারণে আল্লাহর জান্নাত আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো। এবং নির্ধারিত সময় যখন আমাদের জন্য চলে আসবে, নির্ধারিত সময়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, আল্লাহর প্রশংসা করবেন। শোয়া অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, যেই অবস্থায় থাকেন না কেন আমরা আমাদের মুখ দিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ তাহলিলগুলো যদি আমরা পাঠ করতে পারি, আমাদের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন। সময়টা হেলায় দোলায় নষ্টের মধ্যে পতিত হবে না। সময়ের মূল্যায়ন দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই যে ঈদুল আযহা আমরা তাশরিক পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি, তাশরিকটি আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দেয় এবং প্রত্যেকটি আমল করে যেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে, সে তৌফিক কামনা করছে। সবাই বলি আমিন। এবার আসেন, আমাদের আজকের জুমআর আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমরা কখনো নিরাশ হব না। একজন বান্দা যতই গুনাহ করুক না কেন, যতই পাপ কাজ করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার থেকে নিরাশ হয়ো না। আমার থেকে নিরাশ হওয়া মানে এটাও একটা অপরাধ। আল্লাহর ভালো আমল করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবেন। যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করেন, আপনি পাপের মধ্যে জড়িয়ে ফেললেন। আবার আল্লাহর পক্ষ থেকে নিরাশ যদি আমরা হই, এটাও এক প্রকার গুনাহের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নং আয়াতে বললেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হে আমার প্রিয় বান্দাগণ
যতই পাপ কাজ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, আমার পক্ষ থেকে নিরাশ কখনো তোমরা লাভবান হইও না, নিরাশ হইও না। যতই পাপ কাজ করো না কেন, আমার কাছে যদি মাপ চাইতে পারো, আমার কাছে তাওবা ইস্তেগফার যদি করতে পারো, আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের বিগত পাপগুলো আমি মোচন করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই পাপী হও না কেন, আমার কাছে যদি মাপ চাও, আমার কাছে তাওবা যদি করতে পারো, আমি তোমাদের বিগত পাপগুলো মাফ করে দিব, মোচন করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, তৎকালীন সময়ে কিছু নাস্তিক ইয়াহুদি কাফির আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন এবং আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসংখ্য মানুষকে হত্যা করে ফেলেছি, জিনা করে ফেলেছি, অনেক পাপ কাজ আমরা সমাপ্তি করেছি। আপনি যে ইসলামের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, আপনি কোরআনের কথা বলেন, আল্লাহর আয়াতগুলো মানুষের কাছে শুনিয়ে দেন, এগুলো সব সত্য আমরা জানি, কিন্তু আমাদের পাপ কাজের কারণে আমরা যদি ঈমান আনি, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে মাফ করবেন না। সুতরাং আপনি আমাদেরকে জানিয়ে দিন, আমরা এতই পাপ কাজ করার পরে আপনি এবং আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন কি করবেন না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নং আয়াতে জানিয়ে দিলেন, যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করার পূর্বে কাফির অবস্থায় যদি মানুষদেরকে হত্যা করে পাপ কাজে নিজেকে জড়িত করে ফেলে, তারা ঈমান আনার কারণে তাদের বিগত সকল পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তারা যদি হত্যাও করে, পাপ কাজ করে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। নতুন করে ঈমান আনার কারণে তাদের পূর্ববর্তী সকল কিছু আল্লাহ তাআলা মোচন করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নতুন নতুন কাফির এবং খ্রিস্টানদেরকে জানিয়ে দিলেন, তোমরা আগের সময়ে পাপ কাজ করেছো, এখন যদি আমার প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো, তোমাদেরকে আমি কবুল করে নিব। এই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যার মধ্যে এসেছে, অসংখ্য মানুষ মুসলমান হওয়ার পরে বিভিন্ন সময় পাপ কাজে জড়িয়ে যায়, হত্যা করে ফেলে, আল্লাহর নাফরমানি কাজ সমাপ্তি করে ফেলে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, ওগো আমার প্রিয় জাতি, আমার প্রিয় মুসলমান, তোমরা যদি পাপ কাজ করে ফেলো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর পক্ষ থেকে নিরাশ হওয়া যাবে না। যত মানুষ আল্লাহর কাছে মাপ চাইতে পারে, তাওবা করতে পারে, আল্লাহ আরো খুশি হয়ে যায়। এজন্য তোমরা যতই গুনাহ করো না কেন, আমার কাছে যদি মাপ চাও, আমি তোমাদের সকল পাপগুলো আমি মোচন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওগো আমার প্রিয় বান্দা, যতই পাপ কাজ করো না কেন, আমার কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারো, মাফ যদি চাইতে পারো, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। তৎকালীন সময়ে অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বিভিন্ন সময় তারা পাপাচারে লিপ্ত ছিল। একদিন আল্লাহর রাসূলের দরবারে এসে বলল, আমরা অসংখ্য মানুষকে হত্যা করে ফেলেছি, পাপ কাজে আমরা জড়িত ছিলাম, এখন যদি আপনি এবং আল্লাহর কাছে আমরা ঈমান আনি, আমাদেরকে মাফ করে দেওয়া হবে কিনা। তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করে জানিয়ে দিলেন, অবশ্যই তোমাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিক। এজন্য আমরা আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হব না। যতই পাপাচারে লিপ্ত থাকি না কেন, আল্লাহর কাছে তাওবা করে নিজেকে এত কাছ থেকে আল্লাহর প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে যদি ইবাদতে নিজেকে মশগুল থাকতে পারি, আমাদের বিগত পাপগুলো অটোমেটিক্যালি আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 54 নং আয়াতে বললেন, ওয়া আনিবু ইলা
ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর কাছে অভিমুখী হয়ে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে মাফ চাও। তোমাদের আযাব আসার আগেই তাফসীরের মধ্যে এসেছে, মানুষের মৃত্যু আসার আগে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, মৃত্যু আসার আগে যদি আল্লাহর কাছে তাওবা করে নিজেকে পরিষ্কার করে ফেলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী হিসেবে ঘোষণা দিবেন, তাদের তাওবা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আমাদের মৃত্যু কোন সময় চলে আসে এটা আমরা কেউ জানতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মৃত্যু আসার আগেই আমার কাছে মাফ চাও, আমার কাছে তাওবা করো। মৃত্যু যদি এসে যায়, তোমাদের তাওবা আর কবুল করা হবে না। যে অবস্থায় মৃত্যুবরণ করেছ, ওই অবস্থায় তোমাকে দাফন করে দেওয়া হবে। কবরের মধ্যে তোমাকে আমি মাফ করতে পারবো না। কবরে তোমাদেরকে আমি জীবন আবার ফুঁকে দিব, রূহটা আবার ফিরিয়ে দিব, যাতে তোমার কাছ থেকে প্রশ্নগুলো আমি নিতে পারি। প্রশ্নে যদি আনসার দিতে পারো, তাহলে কবরের জীবন তোমাদের জন্য শান্তিময় করে দিব। আর যদি কবরের মধ্যে প্রশ্নের সঠিক জবাব দিতে না পারো, তোমাদেরকে ইয়াউমুল আখিরা, আখিরাতের আগ মুহূর্ত পর্যন্ত কবরের মধ্যে তোমাদেরকে অত্যাচার, আযাব, গজবের মধ্যে নিমজ্জিত করা হবে। তিন্নিয়ান হাদিসের মধ্যে এসেছে, ৯৯টি সাপ তাদেরকে দংশন করার জন্য দিয়ে দিব। হাদিসের ব্যাখ্যায় এসেছে, একটি সাপের মাথা হবে ৭টি করে। এবার ৯৯টি সাপের মাথা দিয়ে যখন আপনাকে কামড় দেওয়া শুরু করবে, সুবল দেওয়া শুরু করবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে আমাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। কবরের এক পাশ আরেক পাশের মধ্যে ঠেসে দিয়ে আমাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের মধ্যে আযাবের সম্মুখীন করে দেওয়া হবে। সুতরাং সেই কঠিন মুহূর্ত আসার আগে, মৃত্যু আসার আগে যদি আমার কাছে তাওবা করতে পারো, তোমাদের তাওবাগুলো আমি কবুল করে নিব। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং মৃত্যু আসার আগে আমার কাছে মাফ চাও, তাওবা ইস্তেগফার করো, এবং তোমাদেরকে যে উত্তম বিধানগুলো দিয়েছি, কোরআনের আয়াতগুলো আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, সেগুলোর পক্ষে তোমরা ছাপায় গাও, সেগুলোকে তোমরা গ্রহণ করে নাও। আমি তোমাদের জন্য যা যা হুকুম দিয়েছি তা তা আন্তরিকভাবে গ্রহণ করে নাও। কারণ আযাব যদি চলে আসে, মৃত্যু যদি চলে আসে, এবং বিভিন্ন ট্র্যাজেডি যদি চলে আসে, তোমাদেরকে রক্ষা করার কেউ আর থাকবে না। সুতরাং এই মুহূর্ত আসার আগে আমার কাছে ফিরে আসো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে গ্রহণ করে নিব, তোমাদেরকে কবুল করে নিব। যাতে ইহুদি খ্রিস্টানদের তুলনামূলক তোমরা ঈমান এনেছো, তাদের তুলনায় তোমরা অধিক আমার কাছে প্রিয় বান্দা, তাদের মতো আচরণ করিও না। যারা ইসলাম গ্রহণ করে নাই, ইহুদি খ্রিস্টান, তারা ইসলাম গ্রহণ করে নাই, আমার পক্ষ থেকে তারা কখনো মাপ চাইতে পারে না। সুতরাং তোমরা যেহেতু ঈমান এনেছো, আমার কাছে যদি মাপ চাও, আমি তোমাদেরকে অবশ্যই কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৫৬ নং আয়াতে বললেন, أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। আল্লাহ তাআলা বলছেন, যাতে তোমাদের কাউকে আফসোস করে বলতে না হয়, আল্লাহর হক যদি, আল্লাহর প্রত্যেকটি বিধান যদি মৃত্যু আসার আগে যদি পালন করতে পারতাম, আল্লাহর বিধান যদি শৈথিল্য করেছিলাম, তা যদি না করে, আল্লাহ কি বলেছেন,
রাসূল কি করার জন্য হুকুম দিয়েছেন, কিভাবে সুন্নাত তরিকা অনুসরণ করেছেন, আমরা যদি সেভাবে পর্যালোচনা করতাম, সেভাবে নিজের জীবনটা যদি সাজাইতে পারতাম, তাহলে আমরা কখনো আযাবের মধ্যে সম্মুখীন হতাম না, কবরের মধ্যে আযাবের সম্মুখীন হতাম না। এবং ঠাট্টা বিদ্রুপকারী, অশ্লীলতা, আল্লাহর সীমালঙ্ঘন যারা করেছিল তাদের সাথে যদি হাত না মিলাতাম, যারা আল্লাহর প্রেমিক ছিল, রাসূলের প্রেমিক ছিল, আল্লাহর ইসলাম সম্পর্কে জ্ঞান রেখেছিল, তাদের সাথে যদি আতাত করে চলতে পারতাম, তাদের সাথে যদি মিলেমিশে থাকতে পারতাম, তাহলে আমাদের এই করুণ পরিস্থিতি ঘটতো না। তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তখন যদি আফসোস করে তোমরা হাই হুতাশ করতে থাকো, আমার পক্ষ থেকে তোমাদেরকে মাফ করার আর সুযোগ হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের আযাব আসার আগেই তথা মৃত্যু এবং আল্লাহর পক্ষ থেকে গজব, এগুলো আসার আগেই আমার কাছে মাফ চাও, তাহলে আমি তোমাদেরকে মাফ করতে পারি এবং সেই অবস্থায় তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব, তোমাদের নতুন জীবনকে আমি কবুল করে নিব। আর যদি মৃত্যু চলে আসে, গজব চলে আসে, আর ওই অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো মাফ করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জন্য কোন পরিস্থিতি এবং কি করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, যে সমস্ত মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তাদেরকে জান্নাত প্রদক্ষিণ করাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম দুইটাই বরাদ্দ রেখেছেন। ভালো আমল করলে জান্নাতে, খারাপ আমল করলে জাহান্নামে প্রবেশ করানো হবে। সুতরাং যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতের যে স্থান তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল, এটা তাদেরকে দেখাবে। এই যে তুমি যদি ভালো আমল করতা, জান্নাতের ওই স্থানে তুমি আজ বসত বাড়ি করতে পারতা, থাকার ব্যবস্থা আমি করে দিতাম, কিন্তু তোমার সেই স্থান আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ তুমি জাহান্নামে আমল করেছো। এই জন্য জাহান্নামের স্থান তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার পক্ষান্তরে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকেও ঠিক সেম জাহান্নামে তাদের জন্য যে স্থানটি বরাদ্দ রাখা হয়েছিল ওই স্থান দেখাবে। ওগো আমার প্রিয় বান্দা, তুমি যদি আজ ভালো আমল না করতে, কোরআনে যা যা বলেছি তা তা যদি অনুসরণ না করতে, তোমাকে এই জান্নাতের স্থানের বদৌলতে জাহান্নামের ওই কঠিন আযাবের জায়গায় তোমাকে রাখা হতো। তুমি ভালো আমল করেছো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের এই স্থান তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম দুইটি স্থান বরাদ্দ রাখা হয়। ভালো আমল করলে জান্নাত, খারাপ আমল করলে জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, শুধু কুরবানি করার বিধিবিধান আল্লাহ তাআলা দেয় নাই। অসংখ্য মানুষকে দেখবেন যারা ইসলাম সম্পর্কে জানে না এবং নামাজ সম্পর্কে জানে না, ভালো আমল করা শিখে নাই, তারাও কিন্তু কোরবান দেয়। এটা অবশ্যই আপনার জন্য সাধুবাদ এবং আল্লাহর পক্ষ থেকে আপনি যে কোরবান দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এটা অবশ্যই কল্যাণময় কাজ। কিন্তু আল্লাহ তাআলা শুধু পশু জবেহ করার জন্য, কোরবানি পেশ করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। ফর এক্সাম্পল, আপনি গতকালকে পশু জবেহ করলেন এবং আল্লাহর সন্তুষ্টিও ছিল, কিন্তু নামাজ আপনি পড়েন না, অন্যান্য হাজার হাজার আমল পড়ে রয়েছে, আপনি এগুলো তুলে নেন না, আমল করেন না, মানুষের সাথে সৎ আচরণ করেন না, মানুষের হক আপনি আত্মসাৎ করে ফেলেন, অসংখ্য কবিরা গুনাহের মধ্যে আপনি জড়িত, তো আপনি হাজারটার মধ্যে 999টি
খারাপ কাজে জড়িত, শুধুমাত্র কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি পশুটা জবে করলেন, আল্লাহ তাআলা বলছেন আমি তো শুধু একটা বিধানকে মাথা পেতে নেওয়ার জন্য তোমাকে আমি বিধানগুলো দেই নাই, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ইবাদতের সমতুল্য যা যা তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রত্যেকটি আমল তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। শুধু একটা বিধানকে মানবেন আর 200টা বিধানকে আপনি মাইনাস করে দিলেন, জীবনে এগুলো সাংঘর্ষিকভাবে ফেলে দিলেন, আপনি মাথা পেতে নিলেন না, গ্রহণ করলেন না, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে কখনো জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন না। এজন্য শুধু কোরবানের পশু বছরের পর বছর আপনি দিতে পারবেন, অন্যান্য আমল যদি না করেন এই পশু আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যা যা হুকুম দিয়েছেন প্রত্যেকটি হুকুম আমরা মাথা পেতে নিব, গ্রহণ করব, আমল করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন সেই দিন কিয়ামতের ময়দানে মানুষ 3টি বিষয়ে আফসোস করবে। প্রথমত, এক, আল্লাহ তাআলার কাছে বলবে হায় আফসোস, আমি যদি শৈথল্য না করতাম, ঠাট্টা বিদ্রুপকারী এদের সাথে যদি না মিশতাম, যারা ভালো আমল করত, আমাদেরকে ডাকতো, ইসলাম সম্পর্কে আমাদেরকে বোঝাতো, তাদের ডাকে যদি আমরা সাড়া দিতে পারতাম, আজ আমাদের এই করুণ পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হতো না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেন, কবরে শান্তিতে রাখতেন, কিয়ামতের ময়দানে আমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠতে পারতাম। এই জন্য আল্লাহর কাছে আফসোস করবে, ও আল্লাহ হায় আফসোস, মানুষদেরকে বলে বেড়াবে ওই সময় যদি ভালো আমল করতাম তাহলে আমার জন্য ভালো পরিস্থিতি করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 57 নং আয়াতে বললেন, আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন যে সমস্ত মানুষ আল্লাহর কাছে নাফরমানি করত, আল্লাহর ভালো আমল করত না, তারা 2 নম্বরে আফসোস করবে। আমরা যদি মুত্তাকিন হতে পারতাম, আমরা যদি ঈমানদার হতে পারতাম, আল্লাহ এবং রাসূলের প্রতি যদি ঈমান আনয়ন গ্রহণ করতে পারতাম, তাহলে এই আযাবের মধ্যে আমাদেরকে সম্মুখীন হওয়া লাগতো না, আমাদেরকে কবরের মধ্যে শান্তিতে রাখা হতো, কিয়ামতের ময়দানে সুন্দর করে উঠতে পারতাম, জাহান্নাম থেকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতেন। এই জন্য তারা আল্লাহর কাছে আফসোস করে বলবে, ওগো রব, আমরা যদি ঈমান আনতাম, ভালো আমল যদি আমরা করতে পারতাম, আজ আমাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করাতেন। 3য় নম্বরে আফসোস করে বলবেন, আল্লাহ তাআলা বলছেন, আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলবেন, যদি যে সমস্ত মানুষ আমার কাছে আফসোস করবে তারা আল্লাহর কাছে বলবে, ওগো রব, আপনি আমাদেরকে জীবন আবার ফিরিয়ে দিন, দুনিয়ার জীবনে আমাদেরকে আবার ফিরে যাওয়ার তৌফিক দিন, দুনিয়ায় আবার ফিরে যাওয়ার সুযোগ করে দিন, আমরা যদি আবার দুনিয়ায় যেতে পারি, আপনি এবং আল্লাহ রসুলের প্রতি আমরা ঈমান আনবো, আপনি যা যা হুকুম দিয়েছেন তা তা আমি অক্ষরে অক্ষরে পালন করব, একটাও বিরোধিতা করব না। তখন আমি সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ফেলেছিলাম, আমি ক্ষমতার অপব্যবহার করেছিলাম, মানুষদেরকে হত্যা করে ফেলেছিলাম, অসংখ্য খারাপ কাজে আমি জড়িত ছিলাম। এখন যদি দুনিয়ায় আবার সুযোগ করে দিন, একটা গুনাহ আমি করব না, আপনি যা যা বলেন তা তা আমরা মান্য গ্রহণ করব। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে যে হায়াতগুলো আমি দিয়েছিলাম আর কখনো 1 সেকেন্ড তোমাদেরকে সময় আমি কখনো দিতে পারি না, যে সময়ে তোমরা ছিলে ওই সময় আমার কাছে আমল করতে পারো নাই, আমার বিরোধিতায় লিপ্ত ছিলে, সুতরাং তোমরা 1000 বার যদি আফসোস করো তোমাদেরকে আর জীবন আমি ফিরিয়ে দিতে পারি না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলবো, রব, যা হওয়ার হয়েছে, আবার আমাদেরকে জীবনটা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। তখন যা যা অপকর্ম করেছিলাম
তার এক চুল পরিমাণ আল্লাহ আপনার নাফরমানির কাজ, পাপের কাজ আমরা আর লিপ্ত হব না। আপনি যা যা হুকুম দিবেন অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের যে সময় দিয়েছিলাম এটাই সমাপ্তি সময়, দ্বিতীয়বার কোনো প্রকার সুযোগ আর দেওয়া হবে না। কারণ যে সময়টা দেওয়া হবে না এটাও কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তোমরা এই যে আমার কাছে ভিক্ষা চাচ্ছ, আবার জীবন ফিরিয়ে দিয়ে দুনিয়ার জীবন আবার কামনা করো, তোমরা যে এটা কামনা করবে এটা আমি রব জানি, এজন্য আগে থেকেই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা তো এই আয়াতটি চাইলে নাজিল নাও করতে পারতেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষ আফসোস করবে, মানুষ বলবে, আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে চাইবে, এটা আমি জানি, এজন্য তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম, আর কোনো লাভ হবে না। এজন্য আসুন, আমাদের মৃত্যু, আমাদের জীবন এখন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মৃত্যু আসার আগেই আমরা যদি আমাদের অপূর্ণতা যা যা আছে এগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, এগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন তা যদি আমরা মান্য গ্রহণ করতে পারি, আমাদের জীবনটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আমাদের জীবনটা আল্লাহ তাআলা সফল কামের মধ্যে নিমজ্জিত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল পাপগুলো যাতে মোচন করে দেয়। এই যে গতকালকে আমরা পশু জবাই করলাম, একটা পশু যখন একজন মানুষ নেক নিয়তকে সামনে নিয়ে জবাই করে, ওই পশুর রক্ত মাটিতে গড়িয়ে যাওয়ার আগে তার নিয়ত যদি সঠিক থাকে, আমি রব তার কুরবান আমি কবুল করে নেই। ঠিক তেমনি ভাবে পশু যেভাবে আমরা জবাই করি, আমাদের কৃতকর্ম, আমাদের কলুষিত আত্মা, আমাদের পাপাচারের আত্মা, সমস্ত বিষয় যদি কুরবানের পশুর মতো যদি জবাই করে বিসর্জন দিয়ে ফেলি, নিজের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমাদের পরিশুদ্ধ আত্মা সেকেন্ডে আমি কলুষিত থেকে পবিত্রতার আত্মশুদ্ধি হিসেবে গ্রহণ করে নিতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং পশু জবাই করলাম, নিজের মনের নিয়ত যা যা কলুষিত আছে সবকিছু আমরা পশুর জবাই করার মতো বিসর্জন দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা নেক নিয়তে তাওবা করব, মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের জীবনটা যেন নতুন করে সাজিয়ে দিতে পারে, বিগত গুনাহগুলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে কবুল করুক এবং আমাদের বিগত সকল পাপগুলো, জানা অজানা, শিরিক, বেদাত, সমস্ত পাপগুলো যাতে মোচন করে দেয়। সবাই বলি আমিন।